বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি ভিডিও করতেছি, সেটা আগের মতো কোনো পেট্রোল পাম্পের ভিডিও না, পেট্রোল অকটেনের জন্য না। এই লাইনটা হচ্ছে সিএনজির লাইন, সিএনজি গাড়িতে সিএনজি গ্যাস ভরার লাইন। এই সিএনজির পাম্পটা হচ্ছে আমিনবাজার, কিন্তু এই লাইনটা ছাড়িয়ে চলে গেছে আমিনবাজার ব্রিজ পার হইয়া পূর্ব দিকে, অর্থাৎ 1 কিলোমিটার পূর্ব দিকে। আসলে এই ড্রাইভারদের জন্য এই সিরিয়াল কত যে কষ্টকর, কত যে টাফ, এটা ড্রাইভার ছাড়া আর কেউ বুঝতেছে না। 5 থেকে 6 ঘন্টা বসে থেকেও গ্যাস পায় না, তখন দুঃখের সীমা নাই। বিগত 1 সপ্তাহ যাবৎ আমিও এই ভুক্তভোগী। 1 সপ্তাহ যাবৎ আমি গ্যাস ভরতে পারি নাই। 3-4 ঘন্টা বসে থেকে শুনি কারেন্ট চলে গেছে, অথবা গ্যাসের প্রেশার কমে গেছে, তখন আর গ্যাস নিতে পারি না। তো এইভাবে আজকে 1 সপ্তাহ ধরে আমি কোনো গ্যাস নিতে পারতেছি না। আমি হয়তো অকটেন দিয়ে চালাইতেছি, কিন্তু এটা এই ড্রাইভারদের জন্য অনেক কষ্টের বিষয়। আমি আশা করব সরকার এদিকে দৃষ্টি দিবেন, গ্যাস জন্য যেন কোনো পাবলিক, কোনো মানুষ কষ্ট না পায়। ইনশাআল্লাহ অবশ্যই সরকার সুদৃষ্টি দিবেন এবং এটা একটা সমাধান করবেন আর কি। আসলে এখনও সিএনজি পাম্পটা আমরা পুষতে পারি নাই, আর অনেক সামনে বাকি আছে। তো আসলে আমি সিএনজি পাম্পটা দেখাবো। মানুষের যে কত কষ্ট, সারাদিন বসে থাকার পরে আবার 6টা বাজে বন্ধ হয়ে যায় গ্যাস পাম্প, 9টা পর্যন্ত। যদি 6টার থেকে 9টা পর্যন্ত খোলা থাকতো, তাহলেও তো মানুষের একটু সহজ হইতো, যে কোনো টাইমেই গ্যাস ভরতে পারবো। এই হলো গ্যাস পাম্প। তাহলে আসলে মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমি আশা করব এই কষ্ট লাঘব হবে, মানুষের, সরকার লাঘব করবে। আল্লাহ হাফেজ।